Welcome to Ride Rip. Welcome to another brand new video. তো রাতে ট্রেনে মোবাইল দিয়েছিলাম। মোবাইল দেওয়ার পরে দেখেন মোবাইল ঝরে ঝরে নিচে পড়ে গেছে। আর বাইকের অবস্থা দেখেন, বাইকে কি পরিমাণ ময়লা হয়েছে। রিমগুলা একদম মানে অবস্থা খারাপ, বডিতে ময়লা, হ্যান্ডেল বার, ড্যাশবোর্ডে সব জায়গায় একদম ময়লা হয়েছে। এরকম ভালো করে একটা ওয়াশ দিতে হবে। তো সকালবেলা বাইক স্টার্ট করার ক্ষেত্রে বাইকে চাবি দিয়ে অন করার পরই হাই রেপ করা যাবে না, ফুল স্টার্ট দিতে হবে। বিসমিল্লাহ। স্টার্ট করার পরে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, টেম্পারেচারটা যতক্ষণ না 50 বা 60-র মতো আসে। নাও টেম্পারেচার 29। তো এটা 50 বা 60 হয়ে গেলে নর্মাল একটা টেম্পারেচার হয়ে যাবে, তখন বাইকে আরপিএম হাই করতে পারবে। এখন একদম টেম্পারেচার ডাউন আছে, এই অবস্থায় যদি আরপিএম 7,000 8,000 নিয়ে আপনি বাড়ি দেন, তো আপনার সিলিন্ডার ব্লক, পিস্টন এগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ মোবিলটা উপরে নিচে থাকে, উপরের দিক উঠতে একটু টাইম লাগে। তাই সকালবেলা কোল্ড স্টার্ট দিবেন যাতে বাইকটার ইঞ্জিন ভালো থাকে। তো আপনারা ট্রাই করবেন যে সবসময় বাইকটা প্রথমে যখন অন করে টেম্পারেচারটা যাতে মিনিমাম 50 বা 60-র মতো থাকে। তো এক্সাম হচ্ছে 2:15 থেকে, ভার্সিটির দিক যাচ্ছি। কালকে আবার যাব টাঙ্গাইলের দিক। তো ঢাকা টু টাঙ্গাইল কালকে সকালে যাওয়ার চেষ্টা করব ঘুম থেকে উঠে। বাইকে যখন তেলটা ভালো পড়ে তখন রেসপন্স অনেক হাই হয়ে যায়, বাইক চালায়ও মজা পাই। আর যদি তেল খারাপ পড়ে তো বাইকের ইঞ্জিন থেকে বাজে একটা নয়েজ আছে। আগেও একবার দেখিয়েছিলাম আপনাদের কীরকম বাজে নয়েজ আসে। আর তেলটা ভালো বলো বাইকটা চালিয়ে অনেক মজা পাওয়া যায়। আর দেখেন থার্ড গিয়ারে রেসপন্স অনেক ভালো। তো বেড়িবাঁধের এই রাস্তায় সবসময় পুলিশ চেকপোস্ট থাকে, পুলিশ ট্রাক বাইক চেক করে। আর এই রাস্তাটা সবসময় ধুলা ময়লা অনেক বেশি। বেড়িবাঁধের এই রাস্তার হাতের ডান পাশে হচ্ছে বুট ক্লাব। ভার্সিটি যাওয়ার সময় বেশিরভাগ আমি এই রাস্তা দিয়ে চলাচল করি। এই রাস্তা দিয়ে যাতায়াত মানে সুবিধা হয়, 10 থেকে 15 মিনিট লাগে। আর যদি মিরপুরের ভিতর দিয়ে ঢোকা হয় তো অনেক জ্যাম থাকে, তাই জন্য ওই সাইডের রাস্তাটা কম যাতায়াত। এই সাইডের রাস্তা দিয়ে যাওয়ার জন্য টাইমটা কম লাগে, আমার সময় বেঁচে যায়। ওভারটেকের ক্ষেত্রে আপনারা গিয়ার ডাউন শিফট করে তারপরে রেপ করবেন। তা বেড়িবাঁধের এই রাস্তাটা অনেক সুন্দর, দেখেন দুই সাইডে গাছ, ভিউটা অনেক ভালো লাগে আমার। পিছন থেকে যে একটা বাইক আসতেছে এটাও ওদের দেখার প্রয়োজন মনে করে না, জাস্ট হ্যান্ডেলটা ঘুরিয়ে রাস্তা পার হয়ে যায়। এদের কি বলবো, এদের আসলে কিছু বলা নাই। এরা সবসময় এইভাবেই রিক্সা তারপরে অটো এগুলা চালায়। আর ব্যাটারি হওয়াতে তো এরা আরো বেশি পাওয়ার পেয়ে গেছে, পিক আপ দিলেই সামনের দিক চলে যায়। ড্রাইভিং লাইসেন্স টেক্সট ওপেন আছে? জি আছে। মেয়াদ চাবি না আমার, ডকুমেন্টগুলো আমার।
আমার ডকুমেন্ট ঠিক থাকার কারণে ছেড়ে দিল। অনেক বাইক ওইখানে আছে ডকুমেন্ট ঠিক নাই, মামলা দিবে। আর এই রোডে সবসময় চেকপোস্ট থাকেই, এইখানে না থাকলে সামনে দিয়াবাড়ি মোড়ে থাকে, ওইখানে না থাকলে গাবতলী ঢোকার পথে থাকবে। তো এই রোডে যদি চলাফেরা করেন অবশ্যই ডকুমেন্ট নিয়ে, ভ্যালিড ডকুমেন্ট নিয়ে তারপর চলাফেরা করবেন। প্রাডো 119780। আপনি যদি আমার কন্টেন্ট দেখে থাকেন তো আপনি দেখবেন কাজটা কি করছেন। আপনি যদি হালকা স্লো করে দিতেন তাহলে আমি বের হয়ে যেতে পারতাম, আমার এত হার্ডলি ব্রেক করতে হয় না। তো ড্রাইভের সময় অবশ্যই লুকিং গ্লাস খেয়াল করে তারপরে ড্রাইভ করবেন। হাইওয়েতে ইঞ্জিন ব্রেকটা গুরুত্বপূর্ণ। যখন আপনি হাইওয়েতে থাকবেন, ইমার্জেন্সি ব্রেকের প্রয়োজন হলে আপনি সরাসরি ক্লাসটা সেট, আরপিএমটা ডাউন করবেন, তারপরে ব্রেকে পুশ করবেন। দেখেন কত তাড়াতাড়ি বাইকের স্পিড কমে যাচ্ছে। আপনারা চাইলে দু একটা ডাউন শিফট করে যদি করেন আরও তাড়াতাড়ি ব্রেক হবে। ফাইনালি এক্সাম শেষ, বাসায় চলে যাচ্ছি এখন। ভার্সিটি এক্সাম ছিল।